আফসার অ্যাকাউন্ট ছাড়া কিভাবে আকামার এক্সপায়ার ডেট বের করবেন এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। যাদের আকামা হয়েছে বা আকামার নাম্বার বের করছেন, এখন আফসার অ্যাকাউন্ট ওপেন করেন নাই বা নতুন আফসার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনার মোবাইল থেকে নতুন নিয়মে, ভিডিওটি তাদের জন্য। তো এই জন্য আপনাকে যার আফসার অ্যাকাউন্ট আছে তার মোবাইল থেকে এই কাজটি করতে হবে। আপনি খুব সিম্পল কাজ, এই জন্য আপনাকে যার আফসার অ্যাকাউন্ট আছে তার মোবাইলে গিয়ে গুগল ক্রোমটা ওপেন করবেন এবং গুগল ক্রোম ওপেন করার পরে এখানে লিখবেন afshar.sa বা afshar.sa, এটা লিখবেন, সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নতুন ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আসার পরে কিছু অপশন আসবে, এখান থেকে আপনি প্রথমটা যেটা ইন্ডিভিজুয়াল এটাকে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে, এটা সব আরবিতে লেখা আছে। তো এটা ভাষাটা চেঞ্জ করার জন্য আপনাকে উপরে যে ইংলিশ লেখা আছে, এই যে ইংলিশ লেখা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পুরো ইন্টারফেসটা ইংলিশ হয়ে যাবে। ইংলিশ করার পরে এরকম অপশন আসবে। আসার পরে এখানে দেখেন লগ ইনের অপশন আছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতে হবে। যার আফসার অ্যাকাউন্ট হয়েছে তার আফসার অ্যাকাউন্টের এখানে ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে হচ্ছে যার এখন আফসার অ্যাকাউন্ট হয় নাই, শুধু ইকামা নাম্বার পাইছেন বা ইকামা হয়েছে, তার ইকামার এক্সপায়ার ডেট আফসার ছাড়াই বের করতে পারবেন এখান থেকে। যার আফসার অ্যাকাউন্ট হয়েছে তার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পরে তার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এই কোডটা এখানে দিয়ে দেবেন। কোডটা দেওয়ার পরে এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে এবং আপনি লগ ইন হয়েছে কিনা এটা চেক করার জন্য উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে তার প্রোফাইলটা দেখতে পারবেন। তার মানে এখানে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে দেখেন টাইপ টু সার্চ, এখানে যে সার্চ বারটা আছে সার্চ বারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন কিউরি ইকামা এক্সপায়ার সার্ভিস। এটা লেখার পরে কিউরি ইকামা এটুকু লিখলে পুরো সম্পূর্ণটা আসবে। দেখেন এখানে কিউরি ইকামা এক্সপায়ার সার্ভিস, এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ইকামা নাম্বারটা দিয়ে দিবেন। যার ইকামার এক্সপায়ার ডেট বের করতে চাচ্ছেন তার ইকামা নাম্বারটা এখানে দিয়ে দেবেন। নতুন নিয়মে যারা আফসার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো অপশন বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন আফসার করতে হলে এই এক্সপায়ার ডেটটা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন বা আপনার কত তারিখ পর্যন্ত এক্সপায়ার ডেট আছে সেটাও এখানে দেখতে পারবেন। তো এখানে আপনি ইকামা নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে যে ইমেজ কোডটা নিচে দিয়ে দেবেন। ইমেজ কোড এখানে যদি লেখাটা আপনার স্পষ্ট না হয় তাহলে সাইডে যে অ্যারো চিহ্ন আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন আবার ইমেজ কোড আসবে, ওইটা আবার এখানে বসাই দিবেন যদি বুঝতে সমস্যা হয়। তো এখানে ইমেজ কোডটা যেটা দেওয়া আছে নাম্বার, এটা নিচে দিয়ে দিবেন। দেওয়ার পরে ভিউয়ে ক্লিক করবেন। এখানে ভিউ ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার ইকামা ইজ ভ্যালিড টিল, দেখেন এখানে ইকামা এক্সপায়ার যে ডেটটা এটা এখানে চলে আসছে, কিন্তু এটা হচ্ছে আরবিতে চলে আসছে, আরবি সালে এটা চলে আসছে। এটাকে আপনি হয়তো যারা বুঝবেন তারা তো ভালো, আর যারা এটা আরবি সালটা বুঝবেন না যে আসলে আমার কত তারিখে শেষ হচ্ছে, সেটা ইংরেজি করার জন্য আপনাকে আরেকটু কাজ করতে হবে। এখানে দেখেন যে ডেটটা দেওয়া আছে আরবির, এটা ডান পাশ থেকে দিন, মাস এবং বছর, ডান পাশ থেকে এটা। তো এখন এটাকে আরবি থেকে ইংলিশে কিভাবে ডেট কনভার্ট করবেন, এই জন্য গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং সার্চ বারে লিখবেন অ্যারাবিক টু ইংলিশ ডেট বা অ্যারাবিক টু ইংলিশ ডেট কনভার্ট, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখানে দেখেন সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইট আসবে, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে এই কাজটা করতে পারবেন। অ্যারাবিক যে ডেট আছে ডেট থেকে ইংলিশ ডেটে কনভার্ট করার জন্য। তো আমি এখান থেকে প্রথমটা নিয়ে নিলাম, প্রথমটা ওপেন করলাম। এখান থেকে প্রথমটা ওপেন করার পরে দেখেন এইখানে এখন নিচে দেখেন
ইংলিশ থেকে আরবি যে ডেট এটা কনভার্ট করার জন্য অপশন দেওয়া আছে। তো এটাকে কি করতে হবে, সুইচ করতে হবে, এটাকে আরবি থেকে ইংলিশে করতে হবে। আমরা যেহেতু আরবি থেকে ইংলিশে করবো সেক্ষেত্রে এটা সাইডে দেখেন ডান পাশে সুইচ লেখা আছে, এই সুইচ এখানে ক্লিক করবেন। এখন হচ্ছে আরবি থেকে ইংলিশে কনভার্ট হবে। এখানে দেখেন আরবি মাস আসছে, বছরও আসছে বা দিন এখানে আসছে। তো এখন ওইখানে যেরকম দেখছেন ডান পাশ থেকে দিন, মাস, বছর আরবিতে, তো এরকম এখানে বসাই দিবেন। প্রথমে হচ্ছে এখানে ডেট বসাবেন, তারপর আছে মাস বসাবেন। মাস এখন দেখেন ওইখানে হচ্ছে আমরা দেখছি 12 মাস, বা ওইখানে যে মাসগুলো দেখবেন 12 বা 6, 7, 1, 2 যেটা দেখবেন, এইখানে যারা আরবি মাসের নাম জানেন তাও তো ভালো, যারা জানেন না তারা এইরকম কাউন্ট করে নেবেন, 1, 2, 3 এরকম করে 12 মাসের নাম এখানে দেওয়া আছে। তো আপনি এখান থেকে যেটা হবে যে মাসের হবে ওই মাসের ক্লিক করে দিবেন। সাপোজ 6 মাসের হলে আপনি এখান থেকে সিরিয়ালে 6 নম্বরে ক্লিক করে ওইখানে দিয়ে দিবেন। এবং সাল এখানে যেটা দেওয়া আছে ওইরকম, এখন তো 1445 চলে, তারপরে যে সালগুলো আসবে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে সিম্পলি এখানে কনভার্টে ক্লিক করে দেবেন। কনভার্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ইংলিশটা চলে আসছে 23শে জুন 2024। তার মানে আরবি মাস বা বছরগুলো না বুঝতে পারলে এখান থেকে কিন্তু আপনি সহজে দেখতে পারবেন।